আসসালামু আলাইকুম দর্শক, এসএম টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা আসছি বিয়াঘাট বাবলাতলা সংগস্ত রাস্তা। এই জায়গাটার নাম হলেন ইটের ভাটা। এই যে বড়ই বাগান দেখছেন, দেখেন কি সুন্দর একটা বড়ই বাগান। এই বাগানটাতে অনেক পরিশ্রম করতে হয়, তাছাড়া কিন্তু ফল পাওয়া যায় না সহজে। পাশেই সোলার ডিপ এই বাগানে সেচ নেওয়ার জন্য সোলার ডিপের সুযোগ সুবিধা আছে। তার পাশে আপনার এই যে কৃষি আবাদ করতে যা যা প্রয়োজন এই জায়গা মোটামুটি আছে। এই যে মোটর, এটা ডিপ, সোলার ডিপ যেটা বলা হয়। এই যে এখানে আরে অনেক দূরে দেখতে পাচ্ছেন, এই যে অনেক দূরে দেখতে পাচ্ছেন, এগুলো হলেন ধানের আবাদ করা হয়েছে। কৃষকের যা যা প্রয়োজন এখানে মোটামুটি সেগুলো আবাদই আছে। কারেন্টের তারের উপর দেখেন কি সুন্দর শালিক বসে আছে। মনোরম পরিবেশ, কি সুন্দর লাগছে দেখতে শালিকগুলো। এই যে আমার মাথার উপরেও অনেক শালিক আছে। আসলে পশু পাখি এগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন শুধু বড়ই বাগান না, বড়ই বাগানের ভিতর এই যে বর্ষার সময় মরিচের কিন্তু অনেক দাম। এই যে কাঁচা মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাঁচা মরিচ গাছ এটা। আবার আমার ডানে দেখতে পাচ্ছেন কলার গাছ, এই যে এটা সেই কলার গাছ। আবার আমার সামনে আছে হলেন লিচুর গাছ। আবার আমরা একটু ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে আম গাছ। আসলে কৃষক মানুষ। এই যে ধানের জমিটা দেখতেছেন, এই জমি কিন্তু পাট ছিল। এই জমিগুলো 3 ডে করে আবাদ খুব সুন্দরভাবে। পাটের আগে ছিল রসুনের ভিতর তরমুজের আবাদ করেছে। আবার ওই একই জমির তরমুজ, রসুন, পাট, ধান। একটু দূরেই এই যে একটু দূরেই দেখা যাচ্ছে এই যে সাদা সাদা না, এটাকে বলে শামুক কল পাখি। এটা হলেন শামুক কল পাখি। এটা হলেন ইটের ভাটা বলি আমরা। এই মাঠটার নাম হলেন ইটের ভাটা। এই যে কি সুন্দর একটা বট গাছ আছে এই মাঝখানে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, আবার এই মাঝখানে বট গাছের গোড়েই এই যে এক ভাই বসে আছে মোটর সাইকেল। এটা হলেন ব্রিজ বলা হয়, মানে রাস্তার এপার ওপার পানি যাওয়ার জন্য যেটাকে মাঝখান দিয়ে ব্রিজ বলা হয়, এটাই সেই ব্রিজ। ভাই দেখেন, গ্রামের মানুষ আমরা কত কষ্টে থাকি, মাঠের ভিতরে আসবো কি পরিমাণ কাদা হয়ে গেছে। এই কাদাগুলা জুতুল এরকম থাকে, মানুষের আবাদ বসত ন কি কষ্ট। এই যে পাটগুলা নিচে দেখেন, এই যে রাশিয়ান গাড়ির চাকা গেছে। এই যে দূরে আরও অনেক দূরে দেখেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে কাদাগুলা। এই দেখেন কি কাদা। আসলেই দেশে অনেক রাস্তা এখনও কাদা আছে। জুতুল সরকার সেইভাবে চেয়ারম্যান মেম্বারের উপর বাজেট দেয়, তাহলে অনেক সুন্দর কাজ হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই গাছগুলা, এই গাছের অপর সাইডেই এটা হলেন পুকুর, এটা হলেন ধানি জমি। আর আমার বামের তরে এই যে আবার আমি যে ভিডিওটা নিলাম, ক্যামেরাটা নিলাম, এই সামনে দেখেন এটা বিশাল বড় একটা মাঠ, অনেক বড়। ওই যে রাস্তাগুলো দেখতে, রাস্তা ওটা আর একটা রাস্তা, ওই দিক দিয়েও ওটা পাকা রাস্তা আছে সম্ভবত, ওটা পাকা রাস্তা হবে। আমার একটা বিশ্বাস ওটা পাকা রাস্তা হবে।